এভরিওয়ান, আমি রাত চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নিউ পার্ট নিয়ে। তো আমরা কোথায় গিয়েছি এবং কিসের জন্য গিয়েছি সেটা তো তোমরা দেখেইছো। তো যেহেতু কাল পুজো ছিল, পুজো শেষ হয়ে গেছে, এটা ছিল তার পরের দিন, অপরা একাদশীর দিন। তো আমরা সকাল সকাল উঠে পড়ি এবং স্নান ধান করে 12টা বাজার পরে কিছু খেয়ে নিলাম এবং কিছু খাওয়া দাওয়ার পরে এখন আমাদের বাড়ি ফেরার পালা। বাট আমাদের আজ বাড়ি যেতে দেওয়া হলো না, জোর জবরদস্তি আমাদেরকে রেখে দেওয়া হলো এবং তারপর বলা হলো যে আমরা নাকি ঘুরতে যাব, প্ল্যানিং হলো। তো সে কথা মতন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আমরা যাব বোদাগঞ্জ। তো বোদাগঞ্জ যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম সবাই মিলে এবং বোদাগঞ্জ যাওয়ার পথে এত সুন্দর রাস্তার মধ্যে ভিউ দেখতে পাবো আমি ভাবিনি। এত সুন্দর রাস্তা ফরেস্টের মাঝে দিয়ে, এবং আজকে ওয়েদারটা একটু হালকা ড্যাম ছিল, বাট দেখতে খুবই সুন্দর লাগছিল। যাই হোক, তারপর আমরা বোদাগঞ্জে পৌঁছে গেলাম এবং পৌঁছানোর সাথে সাথে ওখানে গিয়ে আমাদের নিয়ে টানাটানি লেগে গেছে। আমার দোকান থেকে ডালা নাও, আমার দোকান থেকে ডালা নাও। যাই হোক, তারপর আমরা পুজো দেওয়ার জন্য দুটো ডালা নিয়ে নিলাম এবং ডালা নেওয়ার পরে তারপর আমরা মন্দিরের দিকে চলে যাই। এবং মন্দিরটার নাম হচ্ছিল ভ্রমরী দেবীর মানসপুত্র। এখানটায় নাকি 51 পীঠের এক পীঠ, যেখানে মায়ের অঙ্গ পড়েছে। শুনেছি মায়ের পায়ের আঙুল পড়েছে, কতটা সত্যি সেটা জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এবং ঢোকার সাথে সাথেই মন্দিরের ভেতরে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো কখনো ভাবিনি। আর এখানটায় দুটো বটগাছ রয়েছে, যেটা ওপরে গিয়ে মিশে গিয়ে এক হয়ে গিয়েছে। এবং তারপরে আমরা ভেতরের দিকে চলে যাই, আর এখানটায় দেখো আমার ভাস্তা একটা ছাগল নিয়ে ও খেলা শুরু করে দিয়েছিল। তারপর আমরা ভেতরে চলে যাই, আর এখানটায় যে মায়ের দর্শন করে নাও সবাই। এবং মায়ের দর্শন করার পরে সাইডে যেখানে মায়ের মানে অঙ্গ পড়েছে, পায়ের আঙুল পড়েছে, এই যে সেই জায়গাটা এখানটাই নাকি পড়েছিল। কতটা সত্যি সেটা আমি জানি না, এটাও যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এখানটায় আরও অন্যান্য দেবতা দেবী ছিল, তো সেগুলোর আমরা দর্শন করে নিলাম। এবং তারপরে এখানটা একটা গলির মতন আছে, সেখানটায় গিয়ে মায়ের আরও একটা রূপ আছে, সেখানটায় গিয়েও প্রণাম করে নিলাম। পুরো জায়গাটা ঘুরেছি এবং ঘোরার পর এখানটা একটা গোপাল সোনার মূর্তি আছে, দেখো কত মিষ্টি। এখানটায় মা দেখে বলছিল যে বাড়ি নিয়ে যাব, এরকম একটা মূর্তি আমার চাই। তো যাই হোক, মন্দির থেকে তো আর নিয়ে যাওয়া যায় না, তো প্রণাম করে তারপরে এখানটা একটা অন্নপূর্ণা দেবীরও মূর্তি আছে, যেটা দেখলে তোমরা কি বলবে, এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে কি বলবো। আর এখানটায় বাদরের উৎপাত একটু বেশি, আর এই যে এখানটায় দেখো এদের কাছে গিয়ে বাদরগুলো জিনিস নিয়ে কাড়ামাড়ি করছিল, তো সেখানটায় গিয়ে একটা লোক তাড়িয়ে দিল। আর পাশে একটা হোয়াইট লোটাসের পুকুর ছিল, যেখানে লেখা ছিল ফুল ছেঁড়া যাবে না। তো ওয়েদারটাও খুব ভালো ছিল, হাওয়া চলছিল এবং জায়গাটা খুবই সুন্দর। যেহেতু আজকে একাদশী ছিল, তো আমরা তো কিছু খাবো না, সে কারণে আমরা এখানটায় গিয়ে আখের রস খেয়ে নিই এবং তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। তো আজকের ব্লগটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে, টাটা।